আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট কানিস ফাতেমা, জজ কোর্ট, রাজশাহী। দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে সেই মৃত বাবার সন্তানেরা দাদার সম্পত্তি পাবে কিনা। যখন 1961 সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই সময় এই আইনটা করা ছিল যে দাদা যদি জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে সেই নাতি নাতনিরা, মানে সেই মৃত ব্যক্তির সন্তানেরা সেই দাদার সম্পত্তির থেকে কোনোই অংশ পেত না। 1961 সালের জুলাই মাস থেকে এই আইনটা পরিবর্তন হয় এবং পরিবর্তন হওয়ার পরে এই আইনে বলা হয়েছে যে দাদা যদি জীবিত থাকে, বাবা মারা যায়, বাবা সেই সম্পত্তির যে পরিমাণ অংশটা পেত, দাদার সম্পত্তির থেকে ডিরেক্ট সেই মৃত ব্যক্তির সন্তানেরা সেই সম্পত্তিটার অংশীদার হবে ওয়ারিশ মোতাবেক। তারা বাবা থাকতে যেই ওয়ারিশ মোতাবেক সম্পত্তিটা পেত, ঠিক সেই পরিমাণে ওয়ারিশ মোতাবেক তারা সম্পত্তিটা পাবে। এখনও গ্রামাঞ্চলে অনেক ভুল ধারণার শিকার হয়ে অনেকেই বলতে চায় যে দাদা জীবিত আছে, বাবা মারা গেছে, তার সন্তানেরা কোনো প্রকারের সম্পত্তি পাবে না, এবং সম্পত্তি ভাগ করার সময় একজন ওয়ারিশ অপর একজন ওয়ারিশের যেই সম্পত্তিতে অংশ থাকে সেইটা ঠকানোর চেষ্টা আসলে সবাই করে। সেইটা চেষ্টা করে যেন যে মারা গেছে, যার বাবা মারা গেছে, তার সন্তানদেরকে যেন সম্পত্তিটা না দেয়া হয়, এবং এই অজ্ঞতার কারণেই অনেক মারা যাওয়া পিতার সন্তানেরা সেই সম্পত্তিতে অংশ দাবি করতে যায় না। আর অনেক ফতোয়া এরকমভাবে দিয়ে থাকে যে যেহেতু এটা কোরআনিক আইন, যেহেতু এটা মুসলিম লয়ে বলা আছে, যেহেতু এটা মুসলমানদের আইন যে দাদা জীবিত আছে, বাবা মারা গেছে, তার সন্তানেরা কোনো অংশ পাবে না, সেটা দাদার উপরে নির্ভরশীল যে দাদা সম্পত্তি দিবে কিনা। যদি না দেয়, তাহলে সে মৃত ব্যক্তির সন্তানেরা কোনো সম্পত্তিতে কোনো অংশই পাবে না। কিন্তু প্রচলিত আইন অনুযায়ী এখন এইটা সংশোধনী চলে আসছে। এই সংশোধনী আসার ফলে দাদা জীবিত থাকলে, বাবা মারা গেলে, বাবার সম্পত্তিতে বাবা জীবিত থাকা অবস্থায় সেই সন্তানেরা যে পরিমাণে অংশ ওয়ারিশ মোতাবেক পেত, ডিরেক্ট দাদার সম্পত্তির থেকে তার বাবার অংশের সম্পত্তি তারা ওয়ারিশ মোতাবেক ঠিক সেইভাবে তাদের মধ্যে বিভাগ বন্টন হয়ে তারা ডিরেক্ট সেই সম্পত্তিটা পেয়ে যাবে। যদি কেউ মনে করে যে না, তারা তাদের সম্পত্তিতে সঠিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি, তারা বিজ্ঞ আদালতে আসলে অবশ্যই তারা তাদের ন্যায্য হিস্সাটা তাদের ওয়ারিশ মোতাবেক তাদের উত্তরাধিকার সূত্রে তারা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। এই ক্ষেত্রে আইন যেটা বলেছে, আইনটা ফলো করাটাই অবশ্যই উচিত, এবং এইটার আসলে একটু প্রচারণাটাও হওয়ার দরকার। সবাইকে সচেতনতারও একটা ব্যাপার আছে যে না জানলে কোনো লয়ারের কাছে বা কোর্টে গিয়ে যে কোনো একজন ভালো আইন জানা ব্যক্তির কাছ থেকে অবশ্যই কথাটা পরিষ্কার হয়ে তারপরে এই সম্পত্তিটা বিভাগ বন্টনে যাওয়া উচিত। আগের পূর্বের কোনো একটা ধারণা বা ভাষা কোনো একটা ধারণার থেকে এই ধরনের কোনো একটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়াটা মোটেই উচিত হবে না। যে কারো ন্যায্য হিস্সা প্রতিষ্ঠার জন্য যে কেউ এসে বিজ্ঞ আদালতে অথবা কোনো আইন জানা ব্যক্তির কাছ থেকে এটা জেনে তাদের সম্পত্তির অংশ ওয়ারিশ মোতাবেক বিভাগ বন্টন করে নিলে আর পরবর্তীতে কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন হবে না। কারণ এইভাবে যদি কোনো ওয়ারিশকে না দিয়ে, অজ্ঞতার কারণে না দিয়ে, তার বাবা মারা গেছে তাকে না দিয়ে সম্পত্তিটা বিভাগ বন্টন হয়, সেই বন্টনটা ফার্দার বা ইন ফিউচারে গিয়ে কিন্তু আর টিকবে না, সেটা কিন্তু পুনরায় আবার বিভাগ বন্টন করতে হবে। কাজেই এই সকল ঝামেলা এড়ানোর জন্য এবং নিজেরা সচেতন হয়ে সেই আইন মোতাবেক যেটা প্রচলিত আইনে বলা আছে, স্টেট ল যেটা বলছে, সেই অনুযায়ী বিভাগ বন্টনটা হলেই সকলের জন্য মঙ্গল হবে এবং ইন ফিউচারে বিভাগ বন্টনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আইনি যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতার জন্য স্মার্ট উকিল অ্যাপসে গিয়ে অ্যাডভোকেট কানিস ফাতেমা সার্চ দিয়ে আমার সাথে আইনি যে কোনো পরামর্শ বা যে কোনো ধরনের সহায়তা নিতে পারবেন। ধন্যবাদ।